উড়াতে পারি। আমরা কেউ ঘরে বন্দি হিসেবে থাকতে চাই না। আমরা করোনার সময় অনেকেই বাড়িতে বসেছিলাম, স্কুলের জগতে আসতে পারছিলাম না, কর্মের জগতে বাবা মারা যেতে পারছিল না, ভালো লাগছিল? ঠিক সেরকম ভাবে পায়রাকে যদি আমরা আটকে রাখি, সেটা একটা খাঁচার মধ্যে রয়েছে, ভালো লাগছে? খাঁচা থেকে যদি পায়রাকে বার করতে পারি, তবে পায়রা মুক্ত আকাশে উঠবে, তবে পায়রা হবে মুক্ত, আমরা থাকবো সুস্থ। তোমরা লক্ষ্য রাখো, আমরা ম্যাজিকের মধ্যে থেকে এই পায়রাকে এই খাঁচার থেকে কিভাবে আমরা মুক্ত আকাশে উড়াতে পারি, লক্ষ্য রাখো। আমরা দেখতেই পাচ্ছি মুক্ত আকাশে পায়রা উঠছে। ঠিক সেরকম ভাবে সুস্থ থাকবার লক্ষ্যে আমরা প্রত্যেকটা বিষয়, স্বাস্থ্য বিষয়কের উপর সচেতন, সতর্ক বা সাবধান হবে। তাই তো? কেউ কথা বলবে না, এদিকে তাকাও। তো আমরা ম্যাজিকের মধ্যে থেকে জেনে নিই যে আমরা কিভাবে সচেতন হব, এই নানা রকম স্বাস্থ্য বিষয়কের কথাগুলো আর কি কি জানার আছে। শুরু করছি পরবর্তী ম্যাজিক, তোমরা লক্ষ্য রাখো এবং আমাদের কথাগুলো শোনো। শুরু হচ্ছে পরবর্তী ম্যাজিক জাদু ইন্দ্রজা। দেখতেই পাচ্ছি একটি শূন্যস্থান ফ্রেম, তার মধ্যে কিছু চিরন্তন সত্য কথা ফুটে উঠেছে। আজ আমরা ওয়াস ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের আজকে স্কুলে আমরা উপস্থিত হচ্ছি। আমাদের এখানে লেখা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতামূলক কিছু অভ্যাস পালনের মধ্য থেকে 80% রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই আমরা প্রথমে জেনে নিয়েছি যে খাবার আগে শৌচকর্মের পর সাবান দিয়ে হাত ধোবো, এবং আমরা শৌচকর্ম করতে গেলে প্রতি অবশ্যই পায়ের তলায় চটি রাখবো। আমাদের মনে রাখতে হবে যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলবো না, ঠিক আছে? আমরা আমাদের সমাজকে পরিষ্কার রাখবো, তাই তো? আমরা শুরু করবো একটি আকর্ষণীয় মজার ম্যাজিক। এই মুহূর্তে আমরা হাস্যকর জগতে পৌঁছাতে চাই, একটি হাসির খেলা এই মুহূর্তে উপস্থাপন করছি। যে কোনো দুজন বাচ্চাকে আমরা দেখে নিচ্ছি, যে কোনো দুজন বাচ্চা এখানে চলে আসো, আমরা একটা সুন্দর খেলা উপস্থাপন করব। তাড়াতাড়ি আমরা দুজন বাচ্চাকে এখানে পেয়ে গেছি। তোমার নাম কি? জানা। দুজনের জন্য একটু ছোট হাততালি হইল। আমরা এক গ্লাস জল নিয়ে এসেছি,
আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে যে আমরা পরিষ্কার জল খাবো, জলের বালতি ঢেকে রাখবো, খাবার দাবার ঢেকে রাখবো, আমরা বাসি খাবার খাবো না। তা পরিষ্কার বিশুদ্ধ পানীয় জল আমরা এই বাচ্চা ছেলেটির হাতে তুলে দিচ্ছি। কি ক্রিয়ামন্ত্রী? আচ্ছা, ক্রিয়ামন্ত্রীর হাতে তুলে দিলাম, তুমি এটা খেয়ে নাও। আমরা তারপরেই খেলার জগতে ফিরছি। সকলে লক্ষ্য রাখো, এক গ্লাস পরিষ্কার বিশুদ্ধ পানীয় জল শুভঙ্করকে আমরা খাওয়াচ্ছি। শুভঙ্গীর খেয়ে নিয়েছে, আমরা খেলার জগতে ফিরছি। সকলে লক্ষ্য রাখো। তুমি কিছু খাবে? হঠাৎ করে বাচ্চা ছেলেটি বলছে আমি কলা খাবো। আমরা অনেক মঞ্চে প্রোগ্রাম করি, সেদিনকে আমরা দার্জিলিং এ একটি মঞ্চে প্রোগ্রাম করছি। একটি বাচ্চাকে জিজ্ঞাসা করি সন্ধ্যেবেলায় যে তুমি কিছু খাবে? ওই বাচ্চা ছেলেটি বলে আমি কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খাবো সন্ধ্যেবেলায়। আর এমন একটি বাচ্চা, যে বাচ্চাটি চলে গেছে সোজা গাছে, বলে কলা খাবো। আমরা ম্যাজিশিয়ান, আমরা কখনো কালাকাত বানাতে পারি, কখনো গুজিয়া বানাতে পারি, কখনো হনিডু বানাতে পারি, ক্ষীরকদম বানাতে পারি, কিন্তু এই কলা জাতীয় এইসব আমি কি করে পারবো? কিন্তু তোমরা কি বলছো, কলাই আনতে হবে? কলাই আনতে হবে? খুব মুশকিলে পড়ে গেল। এটা অসম্ভব ব্যাপার, এটা সম্ভব নয়। তবুও তোমাদের একটি কথা আমরা জানাচ্ছি। আমরা সকলেই জানি কুয়াশায় হয় না ধান, বৃষ্টি না হলে অসম্ভবকে করে না সম্ভব। হাত তালি না পেলে একটু জোরে হাত তালি। আমিও চেষ্টা করছি যে খাবারটি আনতে চেয়েছে।
যেটাই ভেবেছিলাম। আজ আমরা প্রত্যেকটি মানুষ সকলেই জানি খাবার আগে এবং শৌচকর্মের পর আমাদের সাবান দিয়ে হাত ধোয়া উচিত। এই বাচ্চা ছেলেটি নিজের মনগত ভাবে সে খেতে চেয়েছে কলা, আমি কলাই নিয়ে এসেছি, কিন্তু দেখা যাচ্ছে কলার খোসাগুলো মাটিতে ফেলেছে এবং কলাটা খেয়ে নিয়েছে। তোমরা কি জানো আজকে আমরা খাবার পেলে খেয়ে নিই কোন রকম জল দিয়ে হাত ধুয়ে, এই হাতে কত ময়লা আছে তোমরা জানো? তাই আমাদের এই হাতটাকে পরিষ্কার ক্লিন করতে গেলে কি করতে হবে, কি দিয়ে হাত ধুতে হবে? একদম সঠিক কথা, খাবার আগে এবং শৌচকর্মের পর সাবান দিয়ে হাত ধোয়া উচিত। তুমি এখন খেয়ে নিয়েছো, খেয়ে নাও, কিন্তু এর পরবর্তী সময় আমরা যদি খাই খাবার আগে শৌচকর্মের পর কি দিয়ে হাত ধোবো? আর এই যে আমরা মাটিতে যে কলার খোলা ফেলেছি, আজকের ভারতবর্ষ স্বচ্ছ ভারতবর্ষ, স্বচ্ছতার লক্ষ্যে এক কদম, আজকের বাংলা নির্মল বাংলা। তাহলে আমাদের এই কলার খোসা আমরা গাড়িতে যেতে যেতে, লেবুর খোলা, আমরা বিভিন্ন রকম নোংরা আবর্জনা ফেলি, তো সেইগুলো কোথায় ফেলা উচিত? আর একটু তুলে নাও। আজকে এই যে তুলছো এটা কিন্তু অসম্মান নয়, এটা গর্বের ব্যাপার, এটা জোরে হাত তালি। আর যদি মাটিতে ধরনের কলার খোসা, লেবুর খোসা পড়ে থাকে আমরাই ক্লিন করবো, আমরা ডাস্টবিনে ফেলবো, কিন্তু সাবানের দরকার, সাবান দিয়ে হাত ধোয়া উচিত, আমি বারবার তোমাদেরকে জানাচ্ছি। কিন্তু এই সাবানটা কোথা থেকে পাবো? আসা যাক আজ ম্যাজিকের মধ্যে থেকে দেখে নিই যে এই সাবান আমরা কিভাবে তৈরি করতে পারি। তোমরা লক্ষ্য রাখো ম্যাজিক কি বলছে। সাবান দিয়ে হাত ধোয়া উচিত এবং আমরা শৌচকর্ম যখন করতে যাবো অতি অবশ্যই পায়ের তলায় চটি রাখতে হবে, তাই তো? আমরা আসি পরবর্তী খেলার মধ্য থেকে জেনে নিই যে আমরা নিজেদেরকে সচেতন, সতর্ক বা সাবধানের মধ্যে থেকে, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, আমরা কিভাবে সচেতন হব আমরা পরবর্তী ম্যাজিক শুরু করছি। তোমরা লক্ষ্য রাখো, আস্তে আস্তে চলে যাবো। সাবানটা তোমার, সাবান দিয়ে হাত ধুতে হবে, একটু দেখিয়ে দাও। সাবান দিয়ে হাত ধোয়া উচিত, ঠিক আছে? আমরা এই যে মিড ডে মিলের ঘন্টা পড়ছে, কোন রকম জল দিয়ে হাত ধুচ্ছি, সেটাকে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুলে পুরো আমাদের হাতে যে ময়লাটা দূর হয়, ঠিক আছে? শুরু হচ্ছে পরবর্তী